জ্ঞান ফিরছে পরে দেখি আমার শরীরে স্কুল ড্রেস বা কোনো কাপড়ই নেই আমার শরীরে। আমি কইছি কাকা না বাইনা বলা তোমরা আমাকে ছাইড়া দাও, আমি তো তোমাদের এক রক্ত না, ছাইড়া দাও, তাও ছাড়া নাই। আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি, আমার মুখে ধরে রাখছে তিনজন, আর একজনে করছে খারাপ কাজ করছে, আরো হাসে আমার কান্নাকাটি দেখা তারা। ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার চট্টগ্রামে ধরা পড়ল ঘাতক। ৩০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিত করে পুলিশ। অবশেষে ব্যাপারী বাজারে আত্মগোপনে থাকা ধরা পড়ে হাতে নাতে। বেরিয়ে আসে নৃশংস সেই ঘটনার আদ্যপান্ত। আদরের সন্তান হত্যার বিচার চান বাবা মা। ৯ বছরের ছোট্ট মায়না, দেখতেও যেন ময়না, ব্যাখ্যা করলে সেই বর্ণনা চোখে অশ্রু রয় না। কথাই বলতে চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এবং দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই চাচাতো ভাই এবং চাচা দুজন মিলে এই শিশুটিকে ধর্ষণ করে এমন অভিযোগ তুলেছেন এই নারীর পরিবার এবং এই ছোট্ট বাচ্চাটি। এদিকে ময়নার ঘটনা নিয়ে আবারও শুরু হয়েছে নতুন করে আলোচনা সমালোচনা। ময়নার ঘটনাকে কেন্দ্র করে বলছেন যে তার আসামি গ্রেপ্তার হয়েছেন। আদৌ কি তার আসামি গ্রেপ্তার হয়েছেন কিনা তা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে জ্ঞান ফিরছে পরে দেখি আমার শরীরে স্কুল ড্রেস বা কোনো কাপড়ই নেই আমার শরীরে। আমি কইছি কাকা না বাইনা বলা তোমরা আমাকে ছাইড়া দাও, আমি তো তোমাদের এক রক্ত না, ছাইড়া দাও, তাও ছাড়া নাই। আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি, আমার মুখে ধরে রাখছে তিনজন, আর একজনে করছে খারাপ কাজ করছে, আরো হাসে আমার কান্নাকাটি দেখা তারা। আমার গর্বের থেকে আমি যে আমার গর্বের থেকে এমন একটা সন্তান আল্লাহ জন্ম নিব আমি কল্পনার বাইরে আমি তারি না বাবা। এই বিচার না হলে আমাদের মা বোন ঘর থেকে বাড়িতে আসতো না এদের যন্ত্রণায়। আমি সমাজের পক্ষ থেকে আমি চারজনের বিচার দাবি করি। দর্শক, চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একজন কিশোরীকে দিনের পর দিন ভিডিওর ভয় দেখিয়ে করেছে 4 জন। এই ঘটনায় জড়িত আপন চাচাতো ভাই এবং চাচা সহ আরো 2 জন প্রতিবেশী। এই দ্বারা ক্ষান্ত হননি, করার পরে তারা ভিডিও করে রেখেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়েছেন। এরপরে যে সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সে বিষয়ে আপনাদেরকে ভুক্তভোগী সহ সামাজিক প্রতিক্রিয়া এবং যারা অপরাধী ব্যক্তি তাদের বাড়িতেও আমরা গিয়েছি, সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের মরলপাড়া গ্রামে। আমরা এই মুহূর্তে সেই গ্রামেই রয়েছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ননদ হয়, আমার ননদকে 4টা মানুষে বুদ্ধি দিয়া নিয়ে গেছে, প্রথম নিয়ে গিয়া একজনে কাজ করছে আর 2 জনে ভিডিও করছে। ভিডিওটা করছে তার আপন চাচাতো ভাই, আরেকটা তার চাচা, আরেকটা তার চাচা। তো এই কাজটা কইরা ভিডিওটা দেয়, সব সময় ভিডিও দেয় দেয়, সেটা সব সময় লয়ে যা দেয় না। এই বিচারটা সাই শেষ করে আসছে আমি বলতে এটা আমরা কি করব, আমি বলতে আমরা বিচার দিছি আমার মেয়ে শুধু আমি সারা বয়স কালকে বাবা গেছে আমার তার বাজার থেকে আমি বলে মানে ক্যামেরা করছে, ক্যামেরা করছে দিচ্ছে আমার মেয়ে দিচ্ছে না আমার লাগে তোরে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার চট্টগ্রামে ধরা পড়ল ঘাতক। ৩০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিত করে পুলিশ। অবশেষে ব্যাপারী বাজারে আত্মগোপনে থাকা ধরা পড়ে হাতে নাতে। বেরিয়ে আসে নৃশংস সেই ঘটনার আদ্যপান্ত। আদরের সন্তান হত্যার বিচার চান বাবা মা। ৯ বছরের ছোট্ট মায়না, দেখতেও যেন ময়না, ব্যাখ্যা করলে সেই বর্ণনা চোখে অশ্রু রয় না। কথাই বলতে চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই। আমাদের ন্যায্য বিচার চাই। এটার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে সেই ময়নার ঘটনাকে কেন্দ্র করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজকে আমরা সেই ভিডিওতে আলোচনা করব যে ময়নাকে দুনিয়া থেকে কে বিদায় করেছেন, এর প্রধান আসামি, প্রধান ভিলেনকে আমরা সেটি আজকে আলোচনা করে নিচ্ছি। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি লাইক দিন এবং ভিডিওটি আগে শেয়ার করে দিন, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব আর পুরো ভিডিও আপনারা শুনবেন। তো আমরা আগে একটু জেনে নেই ময়নার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম। এই নরপিশাচ ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে পালানোর জন্য চেষ্টা করেছিল। তাকে
জয়দেবপুর রেল স্টেশন থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন এবং তার হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা সে তার এলাকার বাজারে বিক্রি করে দিয়েছে। সে পালানোর জন্য চেষ্টা করেছে। আমরা একটু পরে নেই। তো আজকে যে ময়নার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আজকের এই ময়না কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সেই ময়না নয়। আজকের ময়না হচ্ছে ভালুকার সেই ময়না। আপনারা দেখেছেন মা এবং 2 সন্তানকে যে ঘরের ভিতরে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই ময়নার কথা আমরা বলবো এবং ব্রাহ্মণবাড়িয়া সেই ময়নার কথা আমরা আরও একটু পরে বলবো এবং সেই ময়নার কি রিপোর্টটা বের হলো সেটা আমরা আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন। আমরা একটু পরে নেই যে এখানে বলা হয়েছে ময়মনসিংহে মা ও 2 সন্তানের গলা কাটা উদ্ধার। ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারী ও তার 2 সন্তানকে গলা থেকে তার বডি আলাদা করে আজ সোমবার সকালে পুলিশ তাদের দেহটা উদ্ধার করেছে। নিহত ব্যক্তিরা বলেন, নিহত যে ব্যক্তি তার নাম হচ্ছে ময়না বেগম, তার বয়স হচ্ছে 25 বছর। তার 7 বছর বয়সী মেয়ে আছে, তার নাম হচ্ছে রাইসা আক্তার, আর 2 বছর বয়সী ছেলে, তার নাম হচ্ছে নীরব। তাহলে 2 সন্তান সহ সেই ময়না বেগমকে কোন নরপিশাচ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে আমাদের দেশে এগুলো কি হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা জানতে পেরেছি যে ভালুকায় একই ঘরের ভিতরে মা এবং 2 সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই বিদায়টা করলো কে, আমরা সেটা আজকে জেনে নিচ্ছি। তো পুলিশ জানায় ভালুকা পৌরসভার TNT রোড এলাকায় একটি বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। অর্থাৎ সেই ময়নার স্বামীর নাম হচ্ছে রফিকুল ইসলাম। তিনি ভালুকায় পৌরসভায় TNT রোডে একটি বাসায় তিনি ভাড়া থাকতেন। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। তিনি ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। একটি পোশাক কারখানায় তিনি কাজ করেন। রোববার রাতের কাজ শেষে আজ সকালে বাসায় ফিরে রফিকুল দেখেন বাসার দরজায় বাইরে থেকে তালা। অর্থাৎ তেনার রাত্রে নাইট ডিউটি ছিল। তিনি ডিউটি করার পরে যখন বাসায় আসলেন, বাসায় এসে দেখেন যে তার ঘরের দরজা তালা। সে হতভম্ব হয়ে গেলেন, এই সময় তালা থাকার কারণটা কি। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখতে পান সেই স্ত্রী ও 2 সন্তানের। দর্শক, এখানে 2টা ঘটনা বর্ণনা তুলে ধরা হয়েছে। তার মধ্যে চাচাতো ভাই এবং চাচা এই মেয়েটিকে ধর্ষণ করেছে এমন অভিযোগ এনেছে। এটা আপনাদের কাছে কতটা যুক্তিসঙ্গত মনে হয়েছে, নাকি আজই সত্য এই ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে, তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এদিকে ময়নার এই ঘটনা নিয়ে যে সমস্ত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে তা কতটা সত্য তা আপনারা অবশ্যই এই ভিডিও থেকেই জানতে পেরেছেন।